জায়গার নাম জাফরাগঞ্জ। নামটা রেখেছিলেন নবাব মীর জাফর। ওনার আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওনার নামে জায়গাটাকে জাফরাগঞ্জ বলে জানা হয়। কবর এর ভেতরে আছে 1100। পুরো মীর জাফরের পরিবারের, বাইরেকার লোকের কবর এখানে দেওয়া হয় না। 1100 নবাব বাংলার ছিল না। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিল 18টা। কিছু নবাবের কবর বাইরে, কিছু নবাব নাজিমদের কবর মিডিল লাইনে। হাজারদুয়ারি প্যালেস যেটা আপনারা দেখতে এলেন, হাজারদুয়ারির মালিক নবাব নাজিম হুমায়ুন শাহ 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারি প্যালেস তৈরি করিয়েছিলেন। নবাবি করেছিলেন 14 বছর, 1824 থেকে 1838। মীর জাফরের পঞ্চম বংশধর সিরাজদৌল্লা যেটা তৈরি করিয়েছিলেন, সিরাজের প্যালেসটার নাম ছিল মনসুরগঞ্জ। সিরাজের আসল নাম ছিল মনসুর আলী খান। সিরাজের প্যালেস ছিল নদীর ওই পারে, ওটা নদী গর্ভে নষ্ট হয়ে গেছে। সিরাজের মৃত্যুর 72 বছরের পরে হাজারদুয়ারি প্যালেস ইনি তৈরি করিয়েছিলেন। নবাব নাজিম হুমায়ুন শাহ মীর জাফরের পঞ্চম বংশধর। ওনার বাবা ওয়ালা শাহ 3 বছর নবাবি করেছিলেন 1821 থেকে 1824। প্রথম কবর যেটা দেখালাম ওনার জ্যাঠার কবর আলী শাহ, 11 বছর নবাবি করেছিলেন 1810 থেকে 21। ইনারা 2 ভাই। ইনাদের ছবিগুলো হাজারদুয়ারির ভেতরে দেখবেন, পেন্টিংয়ের নাম দেখবেন। হাজারদুয়ারির সামনে একটা সাদা রকমের বাড়ি দেখেছেন, ইমামবাড়া। 10 দিন খোলা থাকে মহরমের সময়। ইমামবাড়ার মালিকের কবর ফেরাইদুন শাহ 1847 সালে তৈরি করিয়েছিলেন ইমামবাড়া। 43 বছর নবাবি করেছিলেন, 1838 থেকে 1881 সালে মারা গেছিলেন। হাজারদুয়ারি প্যালেসের মালিক ওনার ছেলের কবর ফেরাইদুন শাহ, ইমামবাড়ার মালিক। এনারা ব্রিটিশ পিরিয়ডের নবাব, ব্রিটিশ আমলের নবাবী। 5টে ছেলে ছিল নবাব মীর জাফরের। 5টে ছেলের মধ্যে বড় ছেলে ছিল মিরন, মারা গিয়েছিল বিহার রাজমহলে। মিরনের দেহটা আনা যায়নি। মিরনকে বাদ দিয়ে মীর জাফরের 4 ছেলে, মুবারক দৌলা, আশরাফ দৌলা, সাইফুদ দৌলা, নাজেমুদ দৌলা 1 বছর নবাবি করছে। 1765 থেকে নিয়ে 1766 সালে মারা গেছে। 5টে ছেলের মধ্যে 4টে ছেলের কবর মিলনের কবর দিয়ে